আমাদের দেশ ঋতুর দেশ। প্রতি 2 মাস পর পর এই ঋতুর পালাবদল হয়। শীত আমাদের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল। প্রতিটি ঋতুর মতোই শীতকাল তার নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়। হেমন্তের সোনালি ডানার ভর করে আসে শীত। শীতের কথা স্মরণ করলেই আমাদের চোখের সামনে ভেসে আসে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। হিমেল বাতাসে কাঁপতে থাকে শীতার্ত মানুষজন। আচ্ছা, আমরা শীতে এরকম কাঁপি কেন? আর আমাদের শীতই বা লাগে কেন? এটা কি আপনার কখনো প্রশ্ন জেগেছে মনে? তাই তো, এটা কি শীতের বুড়োর কোনো কারবার, নাকি এর পেছনে কোনো কারণ আছে? কিছু একটা তো আছেই, না হলে হঠাৎ করে এমন হয় কেন? কারণটা খুব সহজ। প্রথমেই বলি, শীত আমাদের চারপাশের তাপমাত্রা কেন ঠান্ডা থাকে তার কারণ। বছর ঘুরে যখন শীতকাল আসে তখন সূর্যের তেজ কিছুটা কমে আসে। গরমকালে সে আমাদের উপর বেশ রেগে থাকে। একেবারে খাড়াভাবে তার রশ্মিগুলো আমাদের কাছে আসে। কিন্তু শীতকালে এই রশ্মিগুলো বাঁকাভাবে ভূপৃষ্ঠে পড়ে। পৃথিবীর বার্ষিক গতি এর জন্য দায়ী। গরমকালে খাড়াভাবে সূর্যরশ্মি পড়ার কারণে খুব অল্প জায়গায় যে তাপ পড়েছিল, শীতকালে তা বাঁকাভাবে পড়ায় অনেকটা জায়গা জুড়ে পড়ে। জায়গা বেড়ে যাওয়ায় তাপটাও যাচ্ছে ভাগ হয়ে, ফলে একই অঞ্চলে গরমকালের তুলনায় তাপমাত্রাটাও কমে যায়। চারপাশের তাপমাত্রা কমলেই কি তাহলে আমাদের ঠান্ডা লাগে? হ্যাঁ, এর কারণ হচ্ছে আমরা উষ্ণ রক্তের প্রাণী। আমাদের শরীরে সবসময় তাপ উৎপন্ন হচ্ছে, তাই শীতকালে আমাদের দেহের তাপমাত্রা চারপাশের তুলনায় একটু বেশি থাকে। এই কারণটাই আমাদের শীত লাগার জন্য দায়ী। কিভাবে? তাপ সব সময় গরম থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। এজন্য যখনই কোনো জায়গা একই সাথে গরম আর ঠান্ডা কিছু একসাথে রাখা হয়, তখনই গরম ওই বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে চলে যেতে চায়। এজন্যই যখন আমাদের দেহের তাপমাত্রার চেয়ে বাইরের তাপমাত্রা কম হয়, তখন দেহের তাপ চারপাশে প্রবাহিত হয়ে যায়। ফলে আমাদের দেহ কিছুটা ঠান্ডা হয়ে যায়, আর সেই সাথে আমাদের শীতের অনুভূতি হয়। তাহলে বোঝা গেল, চারপাশের তাপমাত্রা কমে যাওয়ার দরুন আমাদের দেহ তাপ হারায়, আর তা আমরা যখন অনুভব করি তখনই আমাদের শীত লাগে। তারপর আমাদের বুদ্ধিমান মস্তিষ্ক শরীরটাকে ঠকঠক করাতে জানান দেয়, এবার কিছু গরম কাপড় দরকার। এই চারপাশের তাপমাত্রা ঠান্ডা হওয়ায় শরীরের তাপমাত্রা কমে গিয়েছে।